যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজপুর সোনারপুর পৌরসভা 34 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলে এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাদারিহাট বিধানসভা থেকে 50,000 থেকে বেশি ভোটে লিড করব। আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন শহরের বড়বাজার এলাকায় প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। সেই সঙ্গে দুর্গাবাড়িতে পুজো দিয়ে সেখানে আয়োজিত কীর্তনে অংশগ্রহণও করেন মনোজ। আজকে যেহেতু 28 তারিখ আমাদের নমিনেশন পেপারের স্ক্রুটনি ছিল, স্ক্রুটনি শেষ করে আমি আলিপুরদুয়ার টাউনে বিভিন্ন জায়গাতে ব্যবসায়ীদের সাথে জনসংযোগ হয়েছে, কথা হয়েছে এবং আলিপুরদুয়ার যে সুপার মার্কেট, সেই সুপার মার্কেটও আমাদের প্রচার হয়েছে, ব্যবসায়ীদের সাথে জনসংযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। তারপরে আমরা রাস্তার ধারে দুপাশে দোকান আছে, সেখানে আমরা যারা সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা, তাদের সাথে আমরা কথা বলেছি, জনসংযোগ করেছি। তারপরে আমরা গিয়েছিলাম দুর্গাবাড়িতে গিয়ে আমরা সেখানে মায়ের আশীর্বাদ নিয়েছি সবাই। তারপরে সেখানে কীর্তন চলছিল, সেই কীর্তনে আমরা অংশগ্রহণ করেছি। নদিয়ার তেহট্টে দলীয় কর্মসূচিতে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় দলীয় প্রার্থীকে কাছে পেয়ে সেলফি তোলার ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। তেহট্টের একটি বেসরকারি লজে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়। সেখানে সভা শেষে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় দেখা যায়। সেলফি তোলার জন্য কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। দলীয় কর্মীদের উৎসাহ দেখে বিজেপি প্রার্থীর দাবি, এত মানুষ থেকে মনে হচ্ছে তিনিই জিতে গিয়েছেন। খুব উৎসাহিত এবং আমি খুব বুকে বল পাচ্ছি যে এত মানুষ আমাকে এরকমভাবে সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় এই যে এত লোক আমি দেখছি, এত যে আমার পেছনে লোক রয়েছে, মানে আমার ফ্যামিলি যে আমাকে এত ব্যাকিং দিচ্ছে, সেটাতে আমার তো মনে হচ্ছে আমি অলরেডি জিতে গেছি। ডুয়ার্সের শেষ সীমানা আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তে প্রচারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে চা বাগানে জোর কদমে চলে প্রচারের সেই কর্মসূচি। সঙ্গে ছিলেন অন্যান্য কর্মী সমর্থকেরা। কখনো চা বাগান, কখনো বনবস্তি ও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচার চালিয়েছেন আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক। তার সেই অভিনব প্রচার যাত্রার মাধ্যমে সারেন সংযোগ যাত্রাও। ভোট প্রচারে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় সকালেই চলে আসেন উত্তরবঙ্গের বৃহত্তম মার্কেট ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে। সেখানে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর ধূপগুড়ির ধান মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন জয়ন্ত। দিনভর ধূপগুড়ি বিধানসভা এলাকায় প্রচার চালাবেন বলেই জানিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেতার ব্যাপারে তিনি আশাবাদী। গতবারের তুলনায় মার্জিন বেশি হবে বলেও দাবি করেন জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়িতে আপনারা দেখেছেন, আমরা কালকে ময়নাগুড়িতে করেছিলাম, আজকে ধূপগুড়িতে আসছি। দেখুন না আপনি, লোকদের মুখ দেখলেই তো বোঝা যায় তারা সবাই যেভাবে হাসি মুখে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, তার মানেই বোঝা যাচ্ছে তারা আমাদের। দুর্গাপুরে প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে তিনি প্রচার শুরু করলেন। কবিগুরু মোড়ে সবজির দোকান এবং মাছের দোকানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তিনি আলাপ করেন। পথ চলতি মানুষদের সঙ্গেও জনসংযোগ করেন বাম প্রার্থী। ঢাক ঢোল ডঙ্কা বাজিয়ে প্রচারে বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে জোর দিয়েছিলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রতিটি ব্লকে সাংগঠনিক বৈঠকেও সারেন তিনি। এদিন মেগা র্যালির মধ্য দিয়ে ভোট প্রচার করেন। র্যালির আগে উত্তর 24 পরগনার শীতলা মন্দিরে পুজো দেন। তারপর কখনো ঢোল বাজিয়ে, কখনো মতুয়াদের কাছ থেকে ডঙ্কা নিয়ে ঢাক বাজিয়ে প্রচার শুরু করেন। প্রচারে প্রথমে ছিল আদিবাসী নৃত্য ও সুসজ্জিত ঢাকির দল। প্রচারে দেখা গিয়েছে মতুয়া দলও। নির্বাচন বলে তাই নয়, সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে হেঁটেছি। তো এটা শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর এখানে যিনি সাংসদ ছিলেন
5 বছর তার দেখা পাওয়া যায়নি, তার বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন, আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন, নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলেন, দেননি। এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন, এর বিরুদ্ধেই এবারে প্রতিবাদ। মাল বিধানসভার ক্রান্তি ব্লকে প্রচারে তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে মৌলানিতে মিছিল হয়ে গেল। ধামসা মাদল নিয়ে এগিয়ে চলা বর্ণাঢ্য সেই মিছিলে মাদল বাজালেন প্রার্থীও। মিছিল থেকে বিরোধীদের প্রতি ক্ষোভ উগরে দেন নির্মল চন্দ্র রায়। তৃণমূলের ভোট প্রচারের মিছিলে ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব রায়, করুণাময় চক্রবর্তী সহ আরও অনেকে। প্রচন্ড সাড়া এবং এত সুন্দর রিসেপশন, ঠিক আছে, তো মানুষের এত উন্মাদনা, তাদের উৎসাহ আর দেখে আমি মানে অভিভূত এবং আপ্লুত যে বিরোধীদের কখনোই ছোট করে ভাবতে উচিত নয়। হ্যাঁ, রাজনৈতিক শত্রু ওরা, রাজনৈতিক বিরোধী ওরা, তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখছি না। সুতরাং আমরা জোরদার প্রচার করছি। প্রধানমন্ত্রীর ফোনের পরেই প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তেহট্টের গোপীনাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্দিরে আয়োজিত মহোৎসবের অনুষ্ঠানে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। এরপর সাধারণ মানুষের সঙ্গে সারেন জনসংযোগ। ভোটে জিতে 100 দিনের কাজ ও কৃষ্ণনগর করিমপুর রেলপথ তৈরির উপর বিশেষ নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবং আমাকে উনি বলেছেন যদি জিতি মানে তার 100 দিনের কাজ তৈরি থাকার দরকার এবং তার মধ্যে নিশ্চয়ই করিমপুরের রেল লাইন একটা বিশেষ থাকবে এবং রেল লাইন এবং ব্রিজ, এটা আমার মাথায় থাকবে। পান্ডুয়ায় প্রচার চালালেন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে হুড খোলা গাড়িতে করে জনসংযোগ যাত্রার মাধ্যমে প্রচার চালালেন রচনা। তার সেই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র সহ পান্ডুয়া ব্লকের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি মাঠে চাষিদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথাও শোনেন তিনি। মানে এরকম ভাবতে পেরেছিলেন এরকম প্রচারে বেরিয়ে এরকম ভাবে ঘুগনি খাবেন? সাধারণ মানুষের হাতেও তুলে দিলেন ঘুগনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করেন ঘাটাল লোকসভা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। তারকা প্রার্থীকে দেখার জন্য রাস্তায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। মানুষের সঙ্গে সংযোগ সারার পাশাপাশি চলে সেলফি তোলার অটোগ্রাম। মাইক্রোফোন হাতে নিয়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি ভোটে দাঁড়াতাম না, কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়িয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভেবে মুখ্যমন্ত্রী কথা রেখেছে, নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই মাস্টার প্ল্যানের কাজ হবে। এরপর আপনারাই ভাববেন ভোটটা কাকে দেবেন। কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কাজ শুরু হচ্ছে, এটাই বলতে চলেছে। আপনাদেরকে রাজনীতি বোঝানোর ক্ষমতা আমার নেই, আপনারা সব কিছুই জানেন। 25শে মে যদি মনে হয় আপনার এই ভাইটা, আপনার এই ছেলেটা, আপনার এই ভূমিপুত্র প্রার্থীটা যদি ঠিকঠাক কাজ করে থাকে, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। এই গরমে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। ব্যাঘাতে দাসপুরের নবীন মানুয়া বাজারে ক্রেতার ভূমিকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখলেন বাজার, কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। হিরণকে দেখে উৎসুক জনতা সেলফি তোলার হিড়িক। দাসপুরের ভাড়া বাড়িতে থেকে প্রচার সারছেন হিরণ।
মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামা। এদিন তিনি কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে প্রথমে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেন। উপস্থিত ছিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপ্পা, দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জিটিএর ডেপুটি চেয়ারম্যান সহ অন্যান্য সভাসদ ও বিজেপিএম দলের নেতৃত্বরা। বালুরঘাট আসন থেকে মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত। মিছিল করে মনোনয়নপত্র জমা দেন এসইউসিআইয়ের প্রার্থী। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বালুরঘাটে একটা মিছিল করা হয়। এদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। লোকসভা নির্বাচনে মোট 151 আসনে প্রার্থী দেবে এসইউসিআই, যার মধ্যে বালুরঘাট আসন রয়েছে। রাজ্য ও কেন্দ্রের দুর্নীতি ও জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াই বলেই জানান এসইউসিআইয়ের প্রার্থী বীরেন মহন্ত। কেন্দ্র ও রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের পার্টি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে 151টি সিটে আমরা লড়ছি। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 42টা আসনে লড়ছি। পার্টি আমাকে বালুরঘাট কেন্দ্রে মনোনীত করেছে। আমাদের মূল যে বিষয় আর কি, যে দুটো রাজনৈতিক দলকে আমরা ফাইট করছি আর কি, সেটা তারা কে কতটুকু চুরি করেছে এইটা তাদের মানদণ্ড। আমরা চাই সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছিল, আজকে তাদের অধিকার এবং তাদের কণ্ঠস্বরকে পার্লামেন্টে তুলে ধরতেই আজকে আমরা পার্টি পক্ষ থেকে আমরা নমিনেশন সাবমিট করছি। বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান নাম ঘোষণার পর এই প্রথম তার নিজ কেন্দ্র বোলপুরে মিছিল করে ভোট চাইলেন তিনি। বোলপুর রেল ময়দান থেকে মিছিল বের করে বামেরা। 2016 সালে তিনি নানুর বিধানসভার বিধায়ক ছিলেন। 2021 সালে বিধানসভা ভোটে পরাজিত হন শ্যামলী। দল ফের তার প্রতি ভরসা রেখে 2024 লোকসভায় বোলপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করেছে তাকে। খুশি শ্যামলী দেবী। এদিন শ্যামলী প্রধানের প্রচার মিছিলে যোগ দিয়েছিলেন জেলায় বামেদের প্রথম সারির নেতারা। কর্মসূচি ছিল, তাদের যে দাবি যে আমাদের মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি, সেটা হয়নি, বরঞ্চ চাকরি ছাঁটাই হয়েছে। কল কারখানা বেসরকারিকরণ হচ্ছে, হ্যাঁ, সেখানে শ্রমিকরা আজকে ছাঁটাই হয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। কৃষক আত্মহত্যা করছে তার ফসলের দাম না পেয়ে এবং সারে ভর্তুকি না থাকার জন্য। সেখানে মোদী সরকার কোনো ভূমিকা নেয়নি।